अहिंसा सत्यम करो दस्तयागा शांति रपै सुनम दया बोलिस वलोलो। अहिंसा सत्यम करो दस्तयागा, हिंसा नয়, হিংসা নয়, সত্যম করো দস্তয়াগা। যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, how many life Allah will given to you, every life, every time you have to talk, speak in truly। যতদিন বেঁচে থাকবে দুনিয়ার বুকে সত্য কথা বলতে হবে। ডোন্ট টু টেল লাই, মিথ্যা কথা নয়, সত্য কথা বলে বলে তুমি দুনিয়ার বুকে চলো। আহিংসা সত্যম করো দস্তয়াগা, সত্য কথা বলে বলে দুনিয়ার বুকে চলো, দেখবে সম্মান পাবে, ইজ্জত পাবে, পরকাল তোমার ভালো হয়ে যাবে, পরকাল তোমার ভালো হয়ে যাবে। কারণ দুনিয়ার বুকের কথা হচ্ছে কি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন কি, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, এই আমার বান্দা বান্দিরা, যদি একটু শুধুমাত্র বিন্দু মাত্র যদি নেকি করে থাকো, আল্লাহ বলছেন বান্দা বান্দি, আমি ওই জিনিসটাও তোমার নেকির খাতাতে, আমি রব্বুল আলামিন তোমার নেকির খাতাতে তার লিখে নেব, আমল নামার খাতাতে লিখে নেব। ওয়ামাইয়া আমাল মিসকালা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি বিন্দু মাত্র যদি গুনার কাজ করে থাকো, আমি আল্লাহ তাআলা তোমার আমল নামার খাতায় সেটাকেও লিখে নেব। এটা যেমন ছাড় দেওয়া হবে না, এটা তো আমাদের মুসলমান ভাইদের জন্য। এবার হিন্দু ভাইরা যদি এসে বলে আমাদের, তাহলে কি হবে? এটা তো কোরআনে কারীম থেকে বললে, বেদ কি বলতেছে এবার দেখেন। বেদ আবার এই কোরআনে কারীমের আয়াতটাকে হুবহু নকল করে নিয়ে আসছে কি, আয় তথামং তাংস্তাইবা বাজাম্যাহম মামা বর্তমানু বর্তন্তে মানুষ। বেদ বলছে তথামং তাংস্তাইবা বাজাম্যাহম মামা বর্তমানু বর্তন্তে মানুষ। মানুষ, পৃথিবীর মানুষ যদি তুচ্ছ, শুধুমাত্র অল্প থেকে অল্প, সামান্য থেকে সামান্য যদি নেকির কাজ করে থাকে, ভালো কাজ করে, আল্লাহ বলছেন কি, বেদ বলছে কি, সেটাকেও তার আমল নামার খাতায় লিখে দেওয়া হবে। আর যদি গুনাহের অল্প থেকে অল্প কাজ করে, সেটাকেও তার আমল নামার খাতায় লিখে দেওয়া হবে। তাহলে তো ভাই কথা একই বরাবর বরাবর, কোন রকমের কোনো গুনাহ নেই, কোন রকমের কোনো গুনাহ নেই। সুতরাং আমি বলতে চাই, আমাদের সরকার পর্যন্ত আমি একথাই বলতে চাই, আমরা পৃথিবীর মানুষ সকলেই যারা দুপায়া মানুষ, আমাদের দাবি হচ্ছে এটাই, একটাই শুধুমাত্র সরকার পর্যন্ত দাবি, যে আমাদের যেমন আগের দিন ছিল, সেই আগের দিনটা আমাদের ফিরিয়ে দাও। আগের দিন আমাদের কি ছিল? এক চায়ের দোকানে, প্রোগ্রামে যখন চা খেতে বসতাম, তখন এক চায়ের দোকানে যদি আমি মুসলিম বসে আছি, তাহলে আমার পাশে হিন্দু বসে থাকতো, আমার বাম পাশে হিন্দু বসে থাকতো, হিন্দু ভাই বসে থাকতো, আমি মুসলিম, আমার সামনে হিন্দু ভাই থাকতো। আমরা কত গলায় গলায় মিলেছিলাম। ওই দিন গেল কোথায়? আমাদের মধ্যে হিংসা ঢুকলো কি করে? কে ঢোকালো এটা? কোথা থেকে হিংসা নিয়ে এসে উপস্থিত করে দেওয়া হলো? আমরা ওই সরকারের কাছে আমাদের দাবি, আমাদের নালিশ, আমাদের ওই দিন ফিরিয়ে দাও, আমাদের ওই দিন ফিরিয়ে দাও। আমরা এই কাটাকাটি, মারামারি, হানাহানি, আমরা এই সব চাই না। চায়ের দোকানে বসে যেমন আমরা এক জায়গায় চা বসে খেতে পারতাম, আজকে কিন্তু সেটা ভয় লেগে যায়। ভয় লাগে না? একটা হিন্দু ভাইদের গ্রামে যখন ঢুকে যায়, গাড়িটা নিয়ে ঢুকলে পরে একটা মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, না জানি আমাকে বসিয়ে বসিয়ে তারা জয় শ্রীরাম এর স্লোগান লাগিয়ে আমাকে শেষ করে দেয় নাকি। অনেক ইউটিউব ফেসবুকে দেখতে পাই, কত ভাই নির্মম বুড়ো বুড়ো মানুষদেরকে দাড়ি ধরে, আর দাড়ি ধোয়ার পর ঝাঁপু দেয় আর বলে পড় জয় শ্রীরাম তুঝে পড়না पड़ेगा, पढ़ जय श्री राम तुझे पढ़ना पड़ेगा। भाई यही धर्म है क्या? जबरदस्ती हम नहीं बोलेंगे, फिर भी तुम जबरदस्ती करवाओगे? भाई वहां जान बचाना फर्ज रह जाता है, इसीलिए पढ़ना पड़ जाता है। लेकिन नहीं नहीं, ये धर्म नहीं होता है भाई। किसी को जबरदस्ती पढ़वाना ये सही बात नहीं है कि पढ़ो जय श्री राम पढ़ना पड़ेगा। ये भाई कौन सा धर्म है भाई? अजीब लगता है, एक अजीब सा माहौल पैदा कर दिया हमारे हिंदुस्तान में। একেবারে ভাবতেই অবাক লেগে যায়, এটা আসলো কোথা থেকে? এত হিংসা, এত মারামারি আসলো কোথা থেকে? না, ইসলাম